নমস্কার, এনি 24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র। স্নাতক স্তরে কলা, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের বঞ্চনার প্রতিবাদে উত্তাল হাইলাকান্দি। স্নাতক স্তরে কলা, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের বঞ্চনার প্রতিবাদে উত্তাল হাইলাকান্দি। স্থানীয় ছাত্রছাত্রীদের কলেজে অ্যাডমিশনের দাবিতে হাইলাকান্দি এস কলেজের ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করে আজ বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ধর্নায় বসে হাইলাকান্দি শ্রীকৃষ্ণ সারদা কলেজের গেট বন্ধ করে রাখে। এরপর হাইলাকান্দি এস কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এস কলেজের ছাত্র সংসদের প্রাক্তন জিএস ইস্তাফ আলম মজুমদার ক্ষোভের সঙ্গে জানান যে দীর্ঘ 5 বছর ধরে প্রতি বছরই হাইলাকান্দি এস কলেজ কর্তৃপক্ষ স্থানীয় ছাত্রছাত্রীদের অ্যাডমিশনের ক্ষেত্রে বঞ্চিত করে থাকেন। এ বছরও 2বার করে স্নাতক স্তরে ভর্তি পরীক্ষায় কলেজের কলা, বাণিজ্য এবং বিজ্ঞান 3টি বিভাগের লিস্ট বের হবার পরও ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে বঞ্চিত হতে হচ্ছে। তাই তারা স্থানীয় ছাত্রছাত্রীদের পর্যাপ্ত পরিমাণে ভর্তির সুযোগ করে দেবার ক্ষেত্রে লিখিত প্রতিশ্রুতি দেবার দাবিতে কলেজের গেট বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করে প্রতিবাদী কর্মসূচি পালন করেন। ছাত্র নেতা ইস্তাক আলম মজুমদার আরও জানান যে এরপর কলেজ কর্তৃপক্ষ থেকে সিনিয়র অধ্যাপকরা তাদের দাবি মেনে নিয়ে স্থানীয় ছাত্রছাত্রীদের পর্যাপ্ত পরিমাণের ভর্তির সুযোগ করে দেওয়ার হবে বলে প্রতিশ্রুতি দিলেও আন্দোলনরত ছাত্রছাত্রীরা সাময়িকভাবে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি আগামী 1 জুলাই পর্যন্ত প্রত্যাহার করে নেন। তবে আন্দোলনরত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 1 জুলাই তারিখের মধ্যে তাদের দাবি পূরণ না হলে তারা পুনরায় বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। অন্যদিকে এস কলেজের কর্তৃপক্ষের পক্ষ থেকে কলেজ অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্কর রাজ্য সরকারের দেয়া নতুন শিক্ষানীতি অনুযায়ী ভর্তি পরীক্ষার স্পষ্টীকরণ মিডিয়ার সামনে তুলে ধরেন। তিনি জানান যে অ্যাডমিশন থেকে বঞ্চিত সকল ছাত্রছাত্রীদের শীঘ্রই ভর্তির সুযোগ করে দেয়া হবে। শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট। আপনারা দেখছেন এনি 24 চ্যানেল। এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন। আচ্ছা, আপনারা এই এস কলেজের ছাত্রছাত্রীরা আপনারা কিসের জন্য আজকে ধর্নায় বসেছেন? আমরা পোর্টালে অ্যাপ্লাই করেছি, ওরা বলেছেন যে আমাদেরকে সিট দেওয়া হবে, আমরা অ্যাডমিশন নেব। তো আজকে অতদিন ধরে আমরা কলেজে এসেছি, তারপরে ওরা বলছে যে 5 মিনিট পরে কথা বলবো, 5 মিনিট পরে বলবো, এরকম করে করে কিছু উত্তর পাইনি আমরা। ফার্স্ট লিস্ট আউট হয়েছে, সেকেন্ড লিস্ট আউট হয়েছে, আমাদের নাম এখনো পর্যন্ত দেওয়া হয়নি। বলেছেন থার্ড লিস্টে দেওয়া হবে, কিন্তু থার্ড লিস্টে দেওয়া হবে মুখের কথা তো আমরা বিশ্বাস করতে পারবো না। তখন আমরা বলেছি যে আপনি রিটার্ন দেন। তিনি রিটার্ন দিতে রাজি নয়। তিনি শুধু বলেছেন যে অ্যাডমিশন দেওয়া হবে, স্পোর্ট অ্যাডমিশন শুরু হবে, তখন তোমাদেরকে সিট দেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা সকাল থেকে 9টা থেকে এখানে বসে আছি, কিন্তু একবার প্রিন্সিপাল স্যার এসে বলেননি যে তোদেরকে সিট দেওয়া হবে বা এমন কিছু স্যার বলেননি। সেই জন্য আমরা আমাদের কাজ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত প্রিন্সিপাল স্যারের কাছ থেকে রিটার্ন কিছু না পাই, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকবো। আমরা স্টুডেন্ট আমরা এখন দেখুন সব কলেজও পোর্টালে অ্যাপ্লাই শেষ হয়ে গেছে। আমরা এস কলেজে অ্যাডমিশন নিয়েছি এবং আমরা হাইলাকান্দি স্টুডেন্ট। আমরা চাই যে এস কলেজে পড়তে, কিন্তু ওরা আমাদেরকে উপযুক্ত সুযোগ দিচ্ছেন না। তারা বলেছেন যে 100 সিট, অনার্স নিয়েছি বাংলা, তারা বলেছেন যে 100 সিট দেওয়া হবে, কিন্তু 100 সিটের মধ্যে যে 90% নেওয়া হয়েছে, পরে বলছেন সিইউটি অ্যাপ্লাই দেওয়ার পরে আরও 20% দেওয়া হবে, কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। স্যারকে বারবার বলেছি যে মুখের কথা বিশ্বাস করে তো সব কিছু যায় না, আপনি রিটার্ন দেন, কিন্তু স্যার রিটার্ন দিতে রাজি নয়। আমরা চাই যদি স্যার কিছু বলেন তাহলে আমাদেরকে রিটার্ন দিয়ে বলতে হবে। আচ্ছা, কোন সেমিস্টার অ্যাডমিশনের জন্য আপনার? ফার্স্ট সেমিস্টার ডিগ্রি, আর্টস, কমার্স, সায়েন্স তিনটা? আর্টস, সায়েন্স, কমার্স সব স্টুডেন্ট তিন বিভাগে। আচ্ছা, তো উনি রিটার্ন দিচ্ছেন না বলে আপনারা গেট বন্ধ করে রেখেছেন? গেট বন্ধ করে রেখেছি। আচ্ছা আচ্ছা, আমরা চাই যে উনি রিটার্ন দিয়ে দিলে আমরা এখান থেকে চলে যাব। আচ্ছা আচ্ছা, আপনারা যে আজকে দর্নাত বইছেন যে ছাত্ররা, আপনারা দর্নার কারণটা কিটা?
আপনি দেখতে পারবেন মিনিমাম 4-5 ইয়ার্স থেকে এমনই সিচুয়েশন চলে আসছে। প্রথমে কলেজের লিস্ট আউট হয়, অ্যাডমিশন সবাইকে দেওয়া হবে বলে, কিন্তু লাস্ট এন্ডে সিটের নাম নিয়ে স্পেস নাই বলে স্টুডেন্টকে বঞ্চিত করা হয়। এখন যে সিচুয়েশনটা এসেছে, এখানে বসে আছে অনেক স্টুডেন্ট আছেন যারা অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছেন, অন্য কোনো জায়গায় এদের অ্যাপ্লাই নাই। এখন যদি এদেরকে অ্যাডমিশন দেওয়া হয় না, অন্য কোনো জায়গায় এরা অ্যাডমিশন পাবেন না। তারপরে কলেজে যে অ্যাডমিশন পোর্টাল আছে, অ্যাডমিশন পোর্টালে কোনো রকমের কোনো জিনিস সাবমিট করা হয় না, আপলোড করা হয় না। কলেজের ভিতরে নোটিশ বোর্ড আছে, নোটিশ বোর্ডে কিছু আপলোড করা হয় না। এই সিচুয়েশন চলছে আমাদের কলেজে। আমরা সকালে অথরিটির কাছে একটা ডিমান্ড রেখেছি, যতটা স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছেন, যতটা স্টুডেন্ট অ্যাপ্লিকেন্ট আছেন, তাদেরকে অ্যাটলিস্ট সিট প্রোভাইড করা হোক, কারণ কলেজে অনেক সিট আছে। কিন্তু এখন পর্যন্ত কোনো রেসপন্স আমরা পাইনি। ওনারা বলছেন স্পট অ্যাডমিশন আছে, সামনে স্পট অ্যাডমিশনে সবাইকে নেওয়া হবে, কিন্তু কি গ্যারেন্টি এখানে যারা স্টুডেন্ট বসে আছেন তাদেরকে অ্যাডমিশন দেওয়া হবে, কি গ্যারেন্টি? আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি, আমরা এই ডিমান্ডটা রেখেছি অথরিটির কাছ থেকে অ্যাটলিস্ট আমাদের কাছে আসুক যে আমরা সকল স্টুডেন্টকে অ্যাডমিশন দেবো। যত সময় পর্যন্ত এই রিটেন আমাদের কাছে আসবে না, তত সময় মতো আন্দোলন বন্ধ হবে না, আন্দোলন চলে যাবে। আপনারা মানে কলেজ অথরিটিতে কি রিটেন ডিমান্ড করছি, রিটেন কাগজ চান আপনারা? মুখের কথা আজকাল ভ্যালু নেই টোটালি। ওনারা বলছেন অ্যাডমিশন দেবেন, কিন্তু তারপর যদি হঠাৎ করে বলেন যে অ্যাডমিশন দেবো না, তখন আমরা আমাদের কাছে কোন সেমিস্টারে অ্যাডমিশনের জন্য আপনাদের অ্যাডমিশন চলছে। ফার্স্ট সেমিস্টারে অনেক অ্যাপ্লিকেন্ট আছেন। প্রথমে বলা হয়েছে সবাইকে অ্যাডমিশন দেওয়া হবে, কিন্তু এখন কোনো রেসপন্সিবিলিটি কেউ নিচ্ছেন না। এই জন্য আপনি আজকে এখন কলেজের যারা টিচার যারা আছে, প্রফেসর, তাদের কি বাড়িতে দেওয়া হচ্ছে না? তাদেরকে ভিতরে রাখা আছে। তাদের কাছে আমাদের একটাই ডিমান্ড, ওনারা মিটিং করে ফাইনাল আমাদেরকে একটা রেসপন্স দেওয়া হোক যে অ্যাডমিশন নেওয়া হবে, তারপর আমরা গেট খুলবো, আদারওয়াইজ আমরা গেট খুলবো না। ও গেট এখন আপনারা বন্ধ করে রেখেছেন? বন্ধ করে রেখেছি। আচ্ছা, ঠিক আছে। আমরা এখানে আন্দোলনে বসার পর কলেজের অধ্যক্ষ মহাশয়, অন্য বিভিন্ন ডিপার্টমেন্টের টিচার্স, প্রফেসর্স, এইচওডিকে ডাকিয়ে বলেছেন যে আমাকে নিয়ে ওখানে নিয়ে নেগোসিয়েশন করার জন্য। নেগোসিয়েশনেই বলা হয়েছে যে যতটুকু সিট আছে, ওরা বলেছেন যে অনেক স্টুডেন্টের লিস্টে নাম আসার পরেও ওরা অ্যাডমিশন নেয় নাই। তো ওদের যেটা সিট ক্যাপাসিটি রয়েছে, ওই সিট ক্যাপাসিটি অনুযায়ী স্টুডেন্টকে অ্যাডমিশন দেওয়া হবে। আমাদের কলেজের কাছে দাবি এটাই যে কিছু ডিপার্টমেন্ট কলেজে আছে যেখানে স্টুডেন্টস একদমই দেওয়া হয় না। যেমন আছে জুলজি ডিপার্টমেন্ট, এবার 50টা সিট মাত্র দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে স্টুডেন্ট টিচারের একটা রেশিও আছে, ইনটেক ক্যাপাসিটি আছে। সেই ইনটেক ক্যাপাসিটি অনুযায়ী তো দেখা যায় যে এর চেয়ে বেশি দেওয়া যায়, ওই ডিপার্টমেন্টে এর চেয়ে বেশি দেওয়া যায়। আমাদের দাবি এটা যে ন্যাক ভিজিট করার সময় ওরা কেন বলে না যে আমাদের এখানে স্টুডেন্টের প্রবলেম হয়, অ্যাডমিশনের টাইমে স্টুডেন্টের প্রবলেম হয়, ওরা প্রটেস্ট করে এই আন্দোলন করে সিটের জন্য। ওরা যদি আগে থেকে প্রথম থেকেই যদি সিটটা বাড়িয়ে দিতে পারতো, তাহলে তো এখানে আমাদের এই আন্দোলনে নামতে হতো না। তারপর আমাকে প্রিন্সিপাল স্যারের রুমে ডাকিয়ে নিয়ে নেওয়া হয়েছিল। উনি প্রথম সুন্দর আমার সঙ্গে কথাবার্তা করেছেন, বলেছেন যে স্টুডেন্টকে দেওয়া হবে। আমি বলেছিলাম রিটেনের কথা, রিটেন দিয়ে দেব আমাদেরকে, আমরা আন্দোলন এখানে শেষ করে দেব। উনি বলেছেন রিটেন দেওয়া যাবে না। তারপর আমাদেরকে বলেছেন যে আমরা কি বাধা বিঘ্ন করছি এক্সামে, এখানে তো কোনো বাধা বিঘ্ন করা হচ্ছে না, কোনো গভর্নমেন্ট প্রপার্টিও নষ্ট করা হচ্ছে না। কেন উনি বলেছেন যে পুলিশকে ইনফর্ম করে আমাদেরকে অ্যারেস্ট করিয়ে দেবেন। আমি এজ এ স্টুডেন্ট আমি এটা দাবি জানাচ্ছি যে আমার কি এটা গণতান্ত্রিক রাইট নেই যে আমি এখানে বসে প্রোটেস্ট করতে পারবো আমার স্টুডেন্টের জন্য? আজ এখানে প্রোটেস্ট কেন করতে হচ্ছে? এটা কলেজ তো নিজেই দায়িত্ব নিতে পারতো স্টুডেন্টের জন্য। আমি এটাই বলবো যে অ্যারেস্ট করতে হলে করে নেওক, আমরা ডরাই না, পুলিশকে আমরা ডরাই না। গুলি করলে গুলি করে দেখ, আমি গুলি খেয়ে নেবো, আমার বুকে গুলি খাবো। আমি কেন ডরাবো প্রশাসনকে? কেন ডরাবো? আমি এখানে চুরি করছি নাকি? ডরাবো প্রশাসনকে? এটা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। হ্যাঁ, অ্যাডমিশন নিয়েই দাবি। নমস্কার স্যার, আজকে যে কলেজে ছাত্ররা ডিগ্রি ফার্স্ট সেমিস্টারের ভর্তির দাবি নিয়ে এখানে বাইরে আন্দোলন কর্মসূচি একটা পালন করেছে, তো এর পরিপ্রেক্ষিতে মানে আপনারা কলেজ অথরিটি মানে তাদেরকে কি আশ্বাস দিয়েছেন, এটার বিষয়ে 2-4টি কথার মাধ্যমে আমাদেরকে অবগত করুন। ওদের যে দাবি, ওরা এটা মানে সন্দেহ যে কলেজে যারা আবেদন করেছে ওদের অ্যাডমিশন হচ্ছে না বা হবে না, কিন্তু আসলে ওদের বুঝতে ভুল হয়েছে। আমাদের ভর্তি প্রক্রিয়া চলছে এবং ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পূর্ব পর্যন্ত আমরা এটা অনুমানের ভিত্তিতে বলতে পারবো না যে ছাত্রছাত্রীরা এখানে মানে ভর্তির সুযোগ পাচ্ছে না। হ্যাঁ, আসলে আপনারা হয়তো জানবেন যে পুরো ভর্তি প্রক্রিয়াটা এখন
অনলাইনে হচ্ছে। তো সেই অভিজ্ঞতাটা আমাদের এত অঞ্চলে নতুন, এবং অনলাইনে ভর্তি দিতে গিয়ে ভর্তির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা অনেকেই জানে না। আমরা উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক এটা পোর্টাল অনলাইনে, যেটা নাম হচ্ছে সমর্থ, সেই সমর্থ পোর্টালের গাইডেন্স অনুসারেই আমাদেরকে অ্যাডমিশনে যেতে হচ্ছে। সেই হিসেবে আমরা প্রথম যোগ্যতার ভিত্তিতে মেরিটসে বা যোগ্যতার ভিত্তিতে আমরা প্রথম তালিকা প্রকাশ করেছি। সেখান থেকে আমাদের 90% ভর্তি হয়ে গেছে। তারপর আমাদের সেই মেরিটসের ভিত্তিতে বা যোগ্যতার ভিত্তিতে যে দ্বিতীয় তালিকা, সেটা গতকালকে আমরা প্রকাশ করেছি, এবং তারপর গতকাল থেকে ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে। এখনও সেই আমাদের দ্বিতীয় তালিকায় বেশিরভাগ ছাত্রীরাই আবেদনকারীরাই আসেনি কলেজে। তারা আগামীকালকে পর্যন্ত সময় আছে, সেই সময়ের মধ্যে তারা আসবে। তারপর 29 তারিখ আমরা এই প্রথম এবং দ্বিতীয় তালিকায় যারা স্থান পায়নি তাদেরকে 29 তারিখ স্পট অ্যাডমিশন হবে। সেই স্পট অ্যাডমিশনের সময় আমরা তাদেরকে অ্যাডমিশন দেব, কিন্তু সেখানে একটি কথা আছে। আগে কলেজের ছাত্রছাত্রীদের নতুন শিক্ষানীতি অনুসারে প্রতিটি বিভাগে বা সাবজেক্টে আমাদেরকে আলাদাভাবে তাদেরকে সিলেকশন করতে হয়। আগে কিন্তু সেইভাবে ছিল না। কিন্তু দেখা গেছে যে কিছু কিছু সাবজেক্টে আমাদের ছাত্রছাত্রীরা, যেহেতু সাবজেক্টের বা বিষয়ের পরিপ্রেক্ষিতে আবেদন করতে হয়, কিছু কিছু সাবজেক্টে অনেক আছে, আমার অনেকগুলো বিভাগে ছাত্র নেই। সেই হিসেবে আমরা হয়তো একটা বিষয়ে কোনো ছাত্রছাত্রী না পেলেও তার সুযোগ রয়েছে, সে অন্য একটা দ্বিতীয় পছন্দের, তৃতীয় পছন্দের বিষয় নিয়ে সে কলেজে ভর্তি হতে পারবে। তাছাড়াও আপনারা সবাই জানেন যে আমাদের ভর্তির ক্ষেত্রে সংরক্ষণের একটা ব্যবস্থা রয়েছে। SC, ST, OBC সংরক্ষণের সব সিটগুলো সবসময় পুরো হয় না। তো স্পট অ্যাডমিশনের সময় সেগুলো আমরা ওপেন করে নেব, এবং যারা ভর্তি হবে না, যারা অ্যাডমিশন নেবে না, স্পট অ্যাডমিশনের সময় যেসব জায়গাগুলো খালি আছে আমরা তাদেরকে সেখানে ভর্তি দেব। এবং আমরা কলেজের যে আমাদের ছাত্র নেওয়ার যে ক্ষমতা বা ক্যাপাসিটি, ইনটেক যাই বলুন, সেটা আমরা আমাদের কলেজের যে প্রতিটি বিভাগের যারা শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে একটা রেশিও রয়েছে, সেইভাবে আমাদেরকে নির্ধারণ করতে হয়। তার মধ্য থেকে 20% সিট আমরা রেখে দিয়েছি। কারণ আপনারা জানেন যে এইবার থেকে আসাম ইউনিভার্সিটি CUET পরীক্ষা ভিত্তিতে যাতে আন্ডার গ্রাজুয়েট লেভেলে অ্যাডমিশন হয়, তার জন্য তারা নির্দেশ দিয়েছিল। এবং শেষে অনেক ছাত্রছাত্রীরা সেখানে পরীক্ষা দিতে না পারায় অনেকেই সরকারের কাছে আবেদন করেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। তারপর আমরা সভা করে শুধুমাত্র 20% সিট সেই CUET পরীক্ষায় যারা বসেছেন তাদের জন্য আমরা রেখে দিয়েছি। কিন্তু বাকি 80% যারা CUET পরীক্ষা দিয়েছে এবং যারা দেয়নি, সবাই এখানে এসে অ্যাডমিশন নিচ্ছে। অনেকগুলো বোঝার বিষয় আছে। যেহেতু সবাই এখন আবেদন করে নিচ্ছে, সেই 20% যে আমাদের সিট বাকি আছে, সেখানে যে CUET কোয়ালিফাই করে সবাই নিয়ে যাবে তা নয়, সেখানে অনেকগুলো সিট ফাঁকা থাকবে। তো তারপরও সেখানে আমরা আরও কিছু ছাত্রছাত্রীদেরকে নিয়ে ভর্তি করতে পারবো। তো এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেভাগেই কিছু ছাত্রছাত্রীরা ধরে নিয়েছে, অনেকেই জেনুইনলি ধরে নিয়েছে, আর অনেকেই আছে যে একটা ইস্যু ক্রিয়েট করে যাতে এটা হয় এই বয়সে যা যে আমি নেতৃত্ব দেওয়ার জন্য একটা ইস্যু ক্রিয়েট করে। তো ওদেরকে বুঝিয়ে বলা হয়েছে
যে আমাদের এডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগে অনুমানের ভিত্তিতে যেমন কোনো আন্দোলন করা ঠিক নয়, এবং অনুমানের ভিত্তিতে আমার পক্ষেও একেবারে সুনির্দিষ্ট করে কোনো উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই ধরনের একটা যেহেতু এডমিশন চলছে, তো সেখান থেকেই বিভ্রান্তি হয়েছে। ওরা গিয়ে এটা সম্পূর্ণ অন্যায়ভাবে, কলেজের গেট বন্ধ করা যায় না, আমার কলেজে পরীক্ষা চলছে, তারপর আমার সিনিয়র শিক্ষকরা গিয়ে তাদেরকে বিষয়টা বুঝিয়ে যখন বললেন, তারা বিষয়টা বুঝেছে এবং তারপর তারা এখান থেকে সরে গিয়েছে। তো আসলে এই ভর্তি প্রক্রিয়ার যে জটিলতা, নতুন পদ্ধতিতে, নতুন শিক্ষানীতিতে এবং সরকারের এই অনলাইন এর ভিত্তিতে, সেটা অনেক সুবিধাজনক আমাদের প্রয়োজন। তার জন্য অনেকেই বুঝতে পারছে না, সেখান থেকে বিভ্রান্তি হয়েছে। আশা করি আমি আমার স্পোর্ট এডমিশনের পর সেই বিভ্রান্তি দূর হবে। অন্তত এই বিষয়গুলো নিয়ে ছাত্রছাত্রীদেরকে আর আন্দোলনে যেতে হবে না, সেটা আমি মনে করি। বর্তমান সিট ক্যাপাসিটি কতটুকু হয়েছে আমাদের কলেজে? সিট ক্যাপাসিটি আমি আপনাদের কপি দিয়ে দেবো। আমি তো প্রত্যেকটা স্ট্রিমে আমাদের আলাদা আলাদা রয়েছে। টোটাল সিট ক্যাপাসিটি সিট ক্যাপাসিটি আমাদের তিনও বিভাগে, আর্টস, কমার্স, সায়েন্স 1260। 1260 না, তিন স্ট্রিমে 1260। 3 স্ট্রিমে 1260, আর্টস, কমার্স এবং সায়েন্স। আগে ছিল 1030, এবার বাড়িয়ে আমি সেটা করেছি 1260। 1260 টোটাল সিট। করে লাভ দিয়ে তো বাড়ানো যায় না, না না, আবার অসুবিধাও আছে। সিট ক্যাপাসিটি বাড়িয়ে দিলাম, তার ভর্তি না হলেও সেটা সরকার বা আমাদের নেক অ্যাক্রিডিটেশনে সেটা আমাদের ডিমেরিটস হয়। ঠিক, আচ্ছা। আরও কোনো জিজ্ঞেস থাকলে আপনারা কলেজকে সাহায্য করুন। অনেকে এই নতুন পদ্ধতি বুঝতে পারছে না, ফলে আচ্ছা স্যার, CUET যেটা, এটার ফুল ফর্মটা কি হয়? কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। এটা ডিগ্রি লেভেলে যারা অ্যাডমিশন নিতে চায় এই পরীক্ষা দিয়ে তারপরে তাদের অ্যাডমিশন নিতে হয়। অনেকগুলো রাজ্য এবং বিশেষ করে অনেকগুলো ইউনিভার্সিটি সেই কমন এন্ট্রান্স টেস্টের মধ্যে দিয়েই, আপনারা জানেন যে মেডিকেলে যেমন নিট, হ্যাঁ, আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে যেটা বলি, ঠিক সেইভাবে ইউজি লেভেলে বা ইউনিভার্সিটির পোস্ট গ্রাজুয়েট লেভেলে যারা জেনারেল পড়াশোনা করে তাদের জন্য CUET এই কমন একটা এন্ট্রান্স পরীক্ষা হয়। তারও যুক্তি আছে, অনেকগুলো ইউনিভার্সিটি খুব লিবারেল, অনেকে আবার কনজারভেটিভ। ফলে যদি রেজাল্টের ভিত্তিতে এন্ট্রান্স হয়, তো ন্যাশনাল লেভেলে যেসব পরীক্ষাগুলোর মূল্য আছে এখান থেকে সেখানে যায় ছাত্রছাত্রীরা, তার জন্য কমন এন্ট্রান্স টেস্ট, এটাকেই বলা হয় CUET।